ধরুন বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করলো ভারত, যদি আক্রমণ করেই ফেলে তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এটি ভারতের জন্য সহজ জয় হবে নাকি ভারত নিজেই ধ্বংস হয়ে যাবে? আজকের ভিডিওতে তারই বিশ্লেষণ থাকছে। ভারত যদি বাংলাদেশে আক্রমণ চালায় তখন এটি বিশ্বব্যাপী সমালোচনা এবং নিন্দার মুখে পড়তে পারে। বিশ্বের বড় শক্তি যেমন যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়ন এমনকি একটি পদক্ষেপে কখনোই প্রশংসিত হবে না ভারত। প্রথমে আসবে জাতিসংঘের কঠোর নিন্দা এবং ভারতকে বাণিজ্য নিষেধাজ্ঞা ও সাংবাদিকতায় নিষিদ্ধ করা যেতে পারে। এছাড়া ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর নিষেধাজ্ঞা আসতে পারে, যার ফলে ভারতে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। যদিও ভারতের অর্থনৈতিক শক্তি বিশ্বের অন্যতম, তবে আন্তর্জাতিক মহলে এর একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে। যুদ্ধে প্রচুর অর্থ ব্যয় হবে, শুধু সামরিক খাতেই হাজার হাজার কোটি রুপি খরচ হবে। ফলে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে এবং ভারতীয় রুপির মূল্য হ্রাস পাবে। বিশ্বব্যাপী বাণিজ্য অস্থিরতা দেখা যাবে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ। ভারতের অর্থনীতি যখন ধস নামবে তখন মিডল ক্লাস ও নির্ভরশীল জনগণের মধ্যে বিশৃঙ্খলা শুরু হতে পারে। দ্রব্যমূল্য বাড়বে, বেকারত্ব বেড়ে যাবে, এমনকি সরকারি ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। এবার আসি ভারতের ভেতরের পরিস্থিতি নিয়ে। ভারতের বিভিন্ন রাজ্য যেমন কাশ্মীর, মণিপুরে, আসাম, এইসব জায়গায় অনেক স্বাধীনতাপন্থী গোষ্ঠী রয়েছে। এরা বলবে, যদি ভারত অন্য একটি স্বাধীন দেশ দখল করতে পারে তাহলে আমাদেরও স্বাধীনতা পাওয়ার অধিকার রয়েছে। এভাবে দেশের ভেতর বিদ্রোহ শুরু হতে পারে, যা ভারতের নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। সরকার একাধিক ফ্রন্টে লড়াই করতে বাধ্য হবে, যা দেশের অস্থিরতা আরো বাড়িয়ে তুলবে। যুদ্ধের এই পরিস্থিতিতে চীন ও পাকিস্তান নিশ্চয়ই চুপ থাকবে না। চীন উত্তর দিক থেকে ভারতকে চাপ দিতে পারে এবং পাকিস্তান কাশ্মীর সহ বিভিন্ন সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এভাবে ভারতের বিরুদ্ধে 2 বা 3 ফ্রন্ট যুদ্ধ শুরু হতে পারে, যার ফলে ভারতের অবস্থান আরো সংকটজনক হয়ে উঠবে। এটি ভারতকে পুরোপুরি ঘেরাও করতে পারে এবং আন্তর্জাতিক মহলে আরো বিচ্ছিন্ন করতে পারে। ভারত সবসময় নিজেকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র হিসেবে পরিচয় দেয়, কিন্তু একটি স্বাধীন দেশ দখল করলে তার নৈতিক পতন হবে। বিশ্বব্যাপী ভারত তার গণতান্ত্রিক ভাবমূর্তি হারাবে এবং এটি একটি আগ্রাসী শক্তিরূপে পরিচিত হবে। এছাড়া ভারতকে আরো বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে দেখা হবে না, বরং বিশ্ব তাকে শত্রু হিসেবে মেনে নেবে। সর্বশেষ বাস্তবতা হলো, কোনো স্বাধীন দেশকে দখল করা কোনো রাষ্ট্রের জন্য সহজ বা সঠিক সিদ্ধান্ত হতে পারে না। বাংলাদেশের জনগণের আত্মত্যাগ, সেনাবাহিনীর সাহস এবং আন্তর্জাতিক সমর্থন সব মিলিয়ে এটা একেবারে অলীক স্বপ্ন। এটি আমাদের শেখায় স্বাধীনতা কখনোই হালকা ভাবে নেয়ার বিষয় না।